يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহ পাককে ভয় করার মতো ভয় করো। তাকওয়া কাকে বলা হয়? মুত্তাকি কে হতে পারে? তাকওয়া বলা হয় যে মানুষটি আল্লাহর ভয়ে যাবতীয় সমস্ত অন্যায় অপরাধ থেকে নিজেকে বিরত রাখতে পারে। আল্লাহর ভয়ে যাবতীয় অন্যায় অপরাধ গুনাহের কাছ থেকে নিজেকে বিরত রাখা, এটাকে বলা হয় তাকওয়া। মৌলিকভাবে তাকওয়ার সংজ্ঞা এটি। একজন মানুষ তার অন্তরে যখন আল্লাহর ভয় বদ্ধমূল হয়ে যাবে, আল্লাহ পাকের স্মরণ সবসময় তার অন্তরে যখন থাকবে, তখন তার দ্বারা আর অন্যায় অপকর্মে লিপ্ত হওয়াটা সম্ভব হবে না। এটা হচ্ছে প্রথম অস্ত্র, এটা হচ্ছে প্রথম রক্ষা কবচ, এটা আপনার প্রথম বর্ম, যেটা পরিধান করে আপনি শয়তান এবং নফসের বিরুদ্ধে যুদ্ধ করবেন, মোকাবেলা করবেন। আপনার অন্তরে যদি তাকওয়া থাকে, তাহলে আপনি শয়তানের ধোঁকায় পতিত হবেন না, নফসের প্ররোচনায়ও পড়বেন না। যদি তাকওয়া না থাকে, তাহলে যত্রে তত্রে যখন তখন যে কোনো অবস্থায় শয়তান আপনাকে গ্রাস করে ফেলবে, নফস আপনাকে ধোঁকায় ফেলে দিবে। এই কারণে তাকওয়া অর্জন করতে হবে। এটার নির্দেশই আল্লাহ পাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, হে ঈমানদারেরা, অন্য কাউকে ডেকে বলেন নাই। তার কারণ যাদের ঈমান নেই তাদেরকে তাকওয়ার নসিহত করে লাভ নেই। যাদের ঈমান নেই তাদেরকে আল্লাহর ভয়ের নসিহত করে ওয়াজ করে কোনো কি নেই, ফায়দা নেই। এই কারণে আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে কি করো? ভয় করো। হাক্কা তুকাতি, যেমন ভয় করা দরকার। আমরা দুনিয়ার অনেক ভয়ের সাথে পরিচিত। আমরা হিংস্র প্রাণী দেখলে ভয় পাই, আমরা পুলিশ, র্যাব, বিডিআর দেখলে ভয় পাই, আমরা সাধারণত কোনো ধরনের সাপ বিচ্ছু দেখলেও ভয় পাই। আবার অনেক স্টুডেন্ট আছে যারা টিচার দেখলে ভয় পায়, অনেক সন্তান আছে পিতামাতাকে ভয় পায়। ভয়ের অনেক ধরন রয়েছে, অনেক ক্যাটাগরি রয়েছে। আল্লাহ পাককে ভয় পাওয়ার অর্থ কি? দুনিয়ার যাবতীয় সমস্ত ভয় মানুষকে দূরে ঠেলে দেয়। দুনিয়ার যাবতীয় সমস্ত ভয় মানুষকে কোথায় ঠেলে দেয়? দূরে ঠেলে দেয়। আপনি বাঘ দেখলে ভয় পান, তো বাঘ দেখলে বাঘের আরো কাছে যাবেন না দূরে যাবেন? দূরে যাবেন। আপনি সাপ দেখলে ভয় পান, সাপ দেখলে কি সাপের আরো কাছে যাবেন না দূরে যাবেন? দূরে যাবেন। আপনি যখন কোনো অপরাধ করলেন, আপনার পিতামাতাকে আপনি ভয় পান, তো অপরাধ করার পরে পিতামাতার সামনে গিয়ে ঘুরঘুর করবেন না অগোচরে আড়ালে গিয়ে ঘুরঘুর করবেন? আড়ালে থাকবে। কোনো ছাত্র যখন পড়া শিখে না বা ক্লাসে দুষ্টামি করে, সে কি একদম টিচারের সামনে গিয়ে বসে না আড়ালে বসতে চায়? আড়ালে বসতে চায়। দুনিয়ার সমস্ত ভয় মানুষকে দূরে ঠেলে দেয়। একমাত্র আল্লাহ পাকের ভয়ই হচ্ছে সেই ভয়, যেই ভয় মানুষকে আরো কাছে টানে, যেই ভয় মানুষকে আরো কি করে? কাছে টানে। অর্থাৎ আল্লাহ পাককে যদি আপনি ভয় করেন, আপনি বেশি বেশি মসজিদে যাবেন। আল্লাহ পাককে যদি আপনি ভয় করেন, বেশি বেশি সিজদা করবেন। আল্লাহ পাককে যদি আপনি ভয় করেন, বেশি বেশি কোরআন তিলাওয়াত করবেন। আল্লাহ পাককে যদি আপনি ভয় করেন, তাহলে আপনি বেশি বেশি জিকির, আজকার, তাসবিহ, তাহলিল করবেন, আপনি তাওবা, ইস্তেগফার করবেন। আল্লাহ পাকের ভয় আপনার অন্তরে যত বেশি থাকবে, তত বেশি আপনি আল্লাহ পাকের নিকটবর্তী হবেন, তত বেশি আপনি আল্লাহ পাকের কাছাকাছি হবেন, তত বেশি আপনি আল্লাহ পাকের কাছে যাওয়ার চেষ্টা করবেন। তাহলে দুনিয়ার ভয় আর আল্লাহর ভয়, এই দুইটা কি এক ধরনের না ভিন্ন ভিন্ন? ভিন্ন ধরনের। এই কারণে আল্লাহ পাকের ভয় এটা এমন এক ভয়, যেই ভয় মানুষকে আল্লাহ পাকের আরো কাছে নিয়ে আসে, যে ভয় মানুষকে আল্লাহ পাকের আরো কোথায় নিয়ে আসে? কাছে নিয়ে আসে। এই কারণেই যত বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গ আছেন, এরা সব সময় আল্লাহ পাকের ধ্যান খেলে মগ্ন থাকেন, আর আল্লাহ পাকের ধ্যান খেলে মগ্ন থেকে এরা আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে যান। এরা আল্লাহ পাকের কি হয়ে যান? নিকটবর্তী হয়ে যান। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ভয় শিখার জন্য আল্লাহওয়ালাদের কাছে যেতে বলেছেন, আল্লাহওয়ালাদের সাথে চলাফেরা করতে বলেছেন, আল্লাহওয়ালাদের সাথে উঠা বসা করতে বলেছেন। দুনিয়ার সব কিছু শিখতে হয়, শুধু ধর্মীয় বিষয়ে আসলে আমরা হাত পা ছেড়ে দিয়ে বসে থাকি। মনে করি যে নামাজ শিখা লাগে না, ইসলাম শিখা লাগে না, কালেমা শিখা লাগে না, হালাল হারাম শিখা লাগে না, মাসলা মাসাইল শিখা লাগে না, তাকওয়া তাওবা শিখা লাগে না, কিছুই শিখা লাগে না। শুধু ধর্মের ক্ষেত্রে আসলে আমরা মনে করি এগুলি কিছুই শিখা লাগে না, আমি তো মুসলমান হই, আর কি শিখবো? না, আপনাকে শিখতে হবে, জানতে হবে। আর শিখতে হলে, জানতে হলে যার কাছে যা পাওয়া যায়, আপনি সেই বস্তুটা অর্জন করার জন্য তার কাছেই যেতে হবে। আপনি যদি মুদি দোকানে গিয়ে হার্ডওয়্যারের
বস্তুগুলো তালাশ করেন। যদি বলেন যে আমার একটা সিটকিনি দরকার, আমার একটা সুইচ দরকার, আমার তার দরকার, মুদি দোকানে গিয়ে এগুলো চাইলে কি মুদি দোকানওয়ালা দিতে পারবে? না। আবার হার্ডওয়্যারের দোকানে গিয়ে আপনি বললেন ভাই 1 কেজি চাইল দেন, 2 কেজি ডাল দেন, হার্ডওয়্যারওয়ালা কি এগুলো আপনাকে দিতে পারবে? না। যার কাছে যেটা আছে সেটা নেওয়ার জন্য তার কাছেই যেতে হবে। আল্লাহওয়ালাদের কাছে যেহেতু আল্লাহ আছে, আল্লাহওয়ালাদের কাছে যেহেতু তাকওয়া আছে, আল্লাহওয়ালাদের কাছে যেহেতু ইসলাহ আছে, এই কারণে এগুলো অর্জন করতে হলে আপনাকে আল্লাহওয়ালাদের কাছে যেতে হবে। কিন্তু আজকের সমাজে, আজকের সময়ে আল্লাহওয়ালাদের থেকে মানুষদেরকে দূরে সরানোর জন্য যত ধরনের ষড়যন্ত্র আছে সব চলছে। যত ধরনের ষড়যন্ত্র সব চলছে। একজন মানুষ আল্লাহওয়ালা না, তার ভিতরে আল্লাহর ভয় নেই, তার ভিতরে তাকওয়া নেই, এই কারণে সে অপরাধে লিপ্ত হয়েছে, কিন্তু তার চেহারা সুরত আল্লাহওয়ালাদের মতো। এইবার তাকে সামনে এনে দেখানো হচ্ছে, দেখো হুজুরদের অবস্থা কি, দেখো পীর সাহেবের অবস্থা কি, দেখো আল্লাহওয়ালাদের অবস্থা কি, দেখো তাহাজ্জুদ গুজারের অবস্থা কি, দেখো নামাজওয়ালার অবস্থা কি। অথচ যে মানুষটাকে ধরে সামনে উপস্থাপন করছে, দেখেন গা হয়তো গোপনে গোপনে সে মদও খায়, গাঁজাও খায়, গোপনে গোপনে সে জিনা ব্যভিচার করে, গোপনে গোপনে সে সমস্ত অপকর্ম করে, হয়তো বাহ্যিকভাবে একটা সুরত ধারণ করেছে। তো বাহ্যিকভাবে সুরত ধারণ করলেই কি একজন মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়? বাহ্যিকভাবে সুরত ধারণ করলেই তো আল্লাহওয়ালা হওয়া যায় না। এমন বহু হিন্দু পেয়ে যাবেন যাদের এত বড় বড় দাড়ি আছে, আবার টুপিও তো পরে, ওরা পাঞ্জাবিও পরে, ধুতি পরে, আমি আপনি বিভিন্ন রঙের লুঙ্গি পরি, বিভিন্ন রঙের প্যান্ট পায়জামা পরি, কিন্তু ওরা একদম সাদাটা পরে, একদম সাদাটা পরে। তাহলে নিচেও সাদা, উপরেও সাদা, মাথার উপরেও সাদা, দাড়ি চুল সব সাদা, সব ধবধবা সাদা, কারণ সে কি জান্নাতে চলে যাবে? চেহারা সুরত হইলেই কি একটা মানুষকে সামনে উপস্থাপন করে দেখানো যায় যে এই চেহারার মানুষ যেহেতু এই অপরাধ করছে, এই কারণে এই চেহারার যারা আছে সবাই এই ধরনের অপরাধী, এটা বলা যায়? কিন্তু এই ষড়যন্ত্রটা এখন সবচেয়ে বেশি চলছে। সাধারণ মানুষ থেকে আলেম ওলামাদেরকে দূরে সরানোর জন্য, সাধারণ মানুষ থেকে আল্লাহওয়ালাদেরকে দূরে সরিয়ে দেওয়ার জন্য, একটা দূরত্ব তৈরি করার জন্য যত ধরনের অপপ্রচার আছে সব চালানো হচ্ছে, সব। এখানে আমাকে আপনাকে এতটুকু তো বুঝতে হবে, সাধারণ জ্ঞান থাকলে এতটুকু বোঝা দরকার, যেহেতু বেঈমান, কাফের, মুশরিক, মুসলমানদের শত্রু, ইসলামের শত্রু যারা আছে, তারা যেহেতু মুসলমানদের উন্নতি চায় না, সুতরাং মুসলমানরা যে পথে উন্নতি অর্জন করতে পারে সে পথে তারা বাধা হয়ে দাঁড়াবে, সে পথেই তারা বাধা হয়ে দাঁড়াবে। ঠিক সেটাই হচ্ছে। শয়তান চায় না আমি আপনি জান্নাতে যাই, বিধর্মীরা চায় না আমি আপনি কোথায় যাই? জান্নাতে যাই। তারা চায় আমি আপনি তাদের মতোই হয়ে যাই। এই কারণে তারা যত ধরনের জাল, যত ধরনের ষড়যন্ত্র, যত ধরনের অপকৌশল আছে সব প্রয়োগ করছে। আর আমরা সাধারণ মুসলমান যারা ধর্মীয় জ্ঞান সম্পর্কে তেমন ধারণাই রাখি না, কোরআন হাদিস সম্পর্কে তেমন ধারণাই রাখি না, তারা মনে করতেছে যে শেষ, হুজুররা যেহেতু এই কাম করতেছে সুতরাং সব হুজুর বরবাদ হয়ে গেছে। অথচ যাকে উপস্থাপন করা হয়েছে দেখেন সে হুজুরই না। কেন? এই পর্যন্ত কি অনেকগুলো ধরা খেয়েছে না? 5 বছর 10 বছর ইমামতি করতেছে, পরে জানা গেছে যে ও খ্রিস্টান, খ্রিস্টান মিশনারির পক্ষ থেকে এসে ইমামতি করতেছে। 5 বছর ইমামতি করলো, 10 বছর ইমামতি করলো, মুসল্লিদের কেউই ধরতে পারলো না যে সে খ্রিস্টান। পরবর্তীতে হয়তো কোনো আলেম পিছনে বসেছে, নামাজ পড়েছে, তারা তো কৌশলে কৌশলে আমার আপনার ভিতরে কুফরি ঢুকাবে, একবারে তো ধুম করে আমাকে আপনাকে ধরবে না, কৌশলে কৌশলে ঢুকাবে। ওই যে যেমন গত সপ্তাহে এক বদমাশের কথা বলেছিলাম, এক দল গঠন করেছে হিজবুত তাওহীদ, ওরাও এই কাজগুলোই করে, কৌশলে কৌশলে আমার আপনার ভিতরে কুফরি ঢুকিয়ে দেয়। তারা বলে গান বাদ্য জায়েজ, কোরআনের কোথাও গান বাদ্য হারাম করা হয় না। ওই যে বলেছিলাম যেটা তাদের দরকার সেটাকে কোরআন দিয়ে প্রমাণ করে, আবার যেটা তাদের দরকার কোরআনে নেই হাদিসে আছে তখন হাদিস দিয়ে প্রমাণ করে। কিন্তু তাদের যেটা দরকার এটা হাদিসে নিষেধ থাকলে হাদিসকে অমান্য করে, ফেলে দেয়, কোরআন দেখায়। কোরআনে সরাসরি গানবাদ্যর কথা আসে না, এই কারণে তার বক্তব্য হলো কোরআনে কোথাও গানবাদ্য হারাম নেই, তো হাদিস মানো না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে গানবাদ্যকে স্পষ্ট হারাম বলেছেন, এমনকি এটা বলেছেন যে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন ওই বাদ্যযন্ত্র ধ্বংস করার জন্য। কিন্তু এরা মানুষদেরকে বোঝায় গানবাদ্য হালাল, গানবাদ্য জায়েজ। কেউ যদি কোনো হারাম বিষয়কে হালাল মনে করে সাথে সাথে কাফের হয়ে যাবে। কোন হারামকে হালাল মনে করলে সাথে সাথে সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। তো তারা তো কাফের, কিন্তু আমার আপনার সামনে উপস্থাপন হচ্ছে কি নিয়ে? তাওহীদের বাণী নিয়ে, ইসলামের বাণী নিয়ে উপস্থাপন হচ্ছে। এবং আমার আপনার ভিতরে তারা এমন এমন কিছু বিষয় ঢুকিয়ে দিচ্ছে যেগুলোর দলিল হিসাবে কোরআনকে উপস্থাপন করছে। আল্লাহ পাক তো নিজেই বলেছেন ইউদিল্লু বিহি কাসীরাম ওয়া ইয়াহদি বিহি কাসীরাম। এই কোরআন যে শুধু হেদায়েত দিবে তা না, বরং এই কোরআন অনেক মানুষকে গোমরাহ করবে, জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। এই কোরআনই অনেক মানুষকে গোমরাহ করে কোথায় নিয়ে যাবে? জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। কিভাবে? যারা কোরআনকে মন গড়া অর্থ বা ব্যাখ্যার অধীনে নিয়ে আসবে। কোরআনের শব্দে এটা আছে, বাস আমি এটা মানবো, কোরআনের শব্দে এটা নাই আমি এটা মানবো না, এরা সরাসরি জাহান্নামী। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে গিয়েছেন মান ক্বালা ফিল কুরআনি বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই ব্যক্তি কোরআনের ক্ষেত্রে মন গড়া কোনো ব্যাখ্যা দিল সে যেন তার স্থান জাহান্নামে বানিয়ে নেয়। কোরআনের ব্যাপারে
আপনি কোনো কিছু দেখলেই বাহ্যিকভাবে যেটা দেখতেছেন সেটাই মানবেন, যেটা দেখতেছেন না সেটা মানবেন না, যেটা বুঝতেছেন সেটা মানবেন, যেটা বুঝতেছেন না সেটা মানবেন না। তা আপনি কয়টা আয়াতের তর্জমা জানেন, কয়টা আয়াতের তাফসীর জানেন? তো যা মানেন না সবই বাদ দেন, সব মানা বাদ দিয়ে দেন। ইসলাম থাকবে আপনার ভিতরে? থাকবে না। এই কারণে কোরআনের পাশাপাশি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, কোরআন এবং হাদিস, কোরআন এবং সুন্নাহ, এই দুইটি জিনিসই তোমাদের কাছে রেখে গিয়েছি। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম, যতক্ষণ এই দুটি জিনিসকে আঁকড়ে ধরবে ততক্ষণ পর্যন্ত তোমরা গোমরা হবে না। এক নম্বর কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, আর দুই নম্বর হচ্ছে সুন্নতে রাসূল। কোরআনও লাগবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতও লাগবে। যাই হোক, যেটা বলছিলাম, কোরআন এবং হাদিসের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর মাধ্যমে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই উম্মতের হেদায়েত কোন পথে আছে। আল্লাহ পাক সেটাই বলে দিচ্ছেন যে তুমি তাকওয়া অর্জন করবে, মুত্তাকি হবে। তো মুত্তাকি হওয়ার জন্য কি করতে হবে? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। আমরা জানি কোরআনুল কারীমের তাফসীরের একটি মূলনীতি রয়েছে, আল কোরআনু ইউফাসসিরু বা'দুহু বা'দান। কোরআনের এমন অনেক আয়াত রয়েছে, এক আয়াতের তাফসীর অন্য আয়াত দ্বারা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়া অর্জন করার কথা বলছেন কোরআনের বিভিন্ন জায়গায়, কিছুক্ষণ পরে পরেই তাকওয়ার কথা আছে। প্রশ্ন আসতে পারে, তাকওয়া অর্জন করব কিভাবে? এই তাকওয়াটা পাবো কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। তাকওয়াবান হওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই সাদিকিনদের সঙ্গী হতে হবে। যারা সত্যবাদী, সাদিকিন, তাকওয়ার অধিকারী, তাদের সাথে চলাফেরা করতে হবে, তাদের সাথে উঠা বসা করতে হবে, তাদের কাছে যেতে হবে, তাদের কাছে গিয়ে নিজের সমস্যার কথা বলতে হবে। এখন এই জায়গাটাতে আমরা সবচেয়ে বেশি দুর্বল, কারণ তাদের থেকে, আমাদের থেকে দূরত্ব সৃষ্টি করার জন্য যাবতীয় সমস্ত ষড়যন্ত্র বেঈমানরা করে যাচ্ছে। আর সেই ষড়যন্ত্রগুলো আমরা পা দিচ্ছিও। সেই ষড়যন্ত্রগুলো আমরা কি দিচ্ছি? পা দিচ্ছি। কিভাবে পা দিচ্ছি? আমি ফেসবুক চালাই, আমি ইউটিউব চালাই, দেখলাম কোনো একটা মিডিয়া একজন হুজুরকে সামনে এনে প্রতিবেদন করে দিল, সাথে সাথে আমি এটা বিশ্বাস করলাম, এখান থেকে নিয়ে আমি কি করে দিলাম? ছেড়ে দিলাম। এটা যে সত্য, এই সত্যতা প্রমাণ হওয়া পর্যন্ত আমি আপনি অপেক্ষা করছি না। যতক্ষণ সত্য প্রমাণিত হচ্ছে না ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরবো, বসে থাকবো, সেটা আমার আপনার দ্বারা হচ্ছে না। এখান থেকেই ভুল। এটা গতকালকের একটা সংবাদ, শরীয়তপুরের এক ইমাম সাহেব 10 বছর এক মসজিদে ইমামতি করে, এক মাদ্রাসায় পড়ায়, মসজিদের সাথে মাদ্রাসায় পড়ায়। ছেলে মেয়ে, একবারের ছেলে মেয়ে দুইটা পড়ে, দুষ্টামি করছে, পড়ালেখা করে নাই, পারে নাই, পিটান দিছে। মুরব্বী মানুষ, শিক্ষকও মুরব্বী, দাড়ি চুল পেকে গেছে। 10 বছর এক মসজিদে ইমামতি করে। হয়তো প্রহার করেছে বা থাপ্পড় দিয়েছে। বাড়িতে গিয়ে মাকে জানিয়েছে যে হুজুর মেরেছে। পুরুষ ছিল না, এই মহিলা এই সন্তানগুলোকে নিয়ে মাদ্রাসায় চলে এসেছে, এসে হুজুরের সাথে হামকে তুমকে অনেক কিছু। পরে হুজুর আবার মসজিদ কমিটির মুরব্বীদেরকে নিয়ে সেই বাসাতে গেছে, যাওয়ার পরে সুন্দর করে বুঝিয়ে টুজিয়ে দিয়ে আসছে যে বাচ্চাদের বাবা আসলে তাকে পাঠাইয়া দিন, তাদের সাথে কথাবার্তা বলে আমরা মিটমাট করে নিব। বাচ্চার বাবা আসছে, এই মহিলা ওই বাচ্চার বাবাকেও ফুসলায় ফাসলায় আইনা হুজুরকে ইচ্ছা করবে মাইরও দিল। থানায় গিয়ে হুজুরের নামে আবার এই শিশু নির্যাতন মানে কি যৌন নির্যাতনের মামলা দিয়ে দিছে। 10 বছর ইমামতি করলে একটা মানুষের যদি এই ধরনের চরিত্র থাকে, প্রমাণিত হওয়ার জন্য 10 বছর লাগে? এ ধরনের চরিত্রের মানুষের চরিত্র ফুটে ওঠার জন্য কি 10 বছর লাগে? আর ইমামতি হলে তার কোনো কথাই নাই, কারণ ইমামতি মাশাআল্লাহ আপনাদের এখানে অনেকটা ঠিক আছে, কিন্তু অন্যান্য জায়গায় ইমামতি হইলো হুজুরে হাঁটলো কিভাবে, হাঁটার সময় পাও বেঁকা ছিল না সোজা ছিল এটাও ফলো করে। হুজুরে হাসলো কিভাবে, হাসার সময় কি হাসিটা ভালো ছিল না খারাপ ছিল, অন্যের সাথে দাঁত একটু বেশি দেখা গেছে, আমার সাথে হাসার সময় দাঁত একটু কম দেখা গেছে, অন্যের সাথে বেশি মিশে আমার সাথে কম মিশে, অন্যের সাথে হাসাহাসি করে আমার সাথে করে না, কত ধরনের দোষ হুজুরদের। হুজুর যদি ইমাম হয় তাহলে তার কোনো কথাই নাই। মুসল্লি যদি 100 জন হয়, 100 জন তাকিয়ে থাকে যে হুজুর কোন দিক থেকে দোষ করলো। তো সেই জায়গায় একজন ইমামের দোষ ধরা পড়ার জন্য 10 বছর লাগে? 10 বছর লাগে না। অথচ এই কাজগুলাই হচ্ছে। এটা নিউজ করে দিল, অনেকে এটা নিয়ে লাফালাফি শুরু করলো। এলাকার মানুষরা সাক্ষী দিচ্ছে যে 10 বছর আমরা ওনার পেছনে নামাজ পড়ি, আমরা ওনার দ্বারা এরকম কোনো ঘটনা ঘটবে এর কোনো ইঙ্গিত আমরা 10 বছর পাই নাই। মূল ঘটনা কি সেটা আমি এক মুরব্বী সাক্ষাৎকার দিচ্ছে, মূল ঘটনা কি আমি সাথে ছিলাম, সাথে থেকে আমি দেখেছি, আমি নিজে হ্যান্ডেলিং করেছি। কিন্তু ওই যে হুজুর মানলো কেন? হুজুরের সাথে হয়তো কোনো রেশারেশি আছে, এইবার হুজুরের নামে থানায় গিয়ে কি করে দিছে? মামলা করে দিছে। আর আমাদের আইন ব্যবস্থা এতটাই নিকৃষ্ট, এতটাই নিম্নমানের, এতটাই অথর্ব,
অযোগ্য আইন আমরা পেয়েছি, অভিযোগ হইলে গ্রেফতার, অভিযোগ হইলে কি গ্রেফতার। আপনার সাথে আমার সাথে ব্যক্তিগত শত্রুতা আছে, আমি যাই আপনার নামে মামলা দিয়ে দিলেই আপনি গ্রেফতার। এবার আপনি কি আসলেই দোষী না নির্দোষ, এটা যাচাই বাছাইয়ের প্রয়োজন নাই। এটা হইলো আপনাকে আগে ধরে ফেলবে, আপনাকে আগে মিডিয়াতে উপস্থাপন করবে, আগে আপনার মান সম্মান ইজ্জত সব ধূলিসাৎ করবে, তারপরে তদন্ত করবে। এর চেয়েও নিকৃষ্ট পদ্ধতি পৃথিবীর জমিনে আর কিছু হইতে পারে? তো এই মানুষটার মান সম্মান ইজ্জত, এই মানুষটার যত ধরনের সুনাম ছিল সবচেয়ে ধূলিসাৎ হয়ে গেল, এটা আপনি কিভাবে ফিরিয়ে দিবেন? এটা ফিরিয়ে দিবেন কিভাবে? এটাই চলছে। তো যেটা বলছিলাম, আল্লাহ ওয়ালাদের থেকে মানুষদেরকে দূরে সরানোর জন্য, পৃথক করার জন্য, আলাদা করার জন্য যত ধরনের ষড়যন্ত্র আছে সব চলছে। তার মানে আমি এটা বলছি না যে টুপিদারি থাকলে, ইমাম হইলে, মসজিদের হুজুর হইলে, মাদ্রাসার হুজুর হইলে অপরাধ করে না, আমি তো এটা বলি নাই। পার্সেন্টেজ কত সেটা আপনি হিসাব করেন। এই ধরনের মানুষের অপরাধের পার্সেন্টেজ কত আর এর বাহিরের মানুষের অপরাধের পার্সেন্টেজ কত সেটা আপনি হিসাব করেন। আপনি যদি 1-2% নিয়ে একদম 97-98%কে দোষী সাব্যস্ত করেন, তাহলে আমি কি 50%, 60%, 70% নিয়ে বাকি 30-40% মানুষকে ছেড়ে দিব? আমি যখন দেখবো যে আপনি 50-70%ই অপরাধী, তখন আপনাদের 14 গোষ্ঠী যত মানুষ আছে হুজুরদের বাহিরে এই সব অপরাধী, এটা যদি বলে দিই তাহলে কি এটা অপরাধ হবে? ওইটা যদি অপরাধ না হয়? এই কারণে খুব সাবধান, জবান চালাইতেও সাবধান, কোনো বক্তব্য দিতেও সাবধান, কোনো কিছু বিশ্বাস করতেও সাবধান, কোনো কিছু বক্তব্য দিতেও সাবধান। যে কোনো জিনিস দেখলেই লাফ মেরে উঠা যায় না, যে কোনো জিনিস দেখলেই খাল মেরে উঠা যায় না। এর পিছনে কারা কলকাঠি লাগছে, কারা কি করছে, এগুলিও তো চিন্তা করতে হবে। আমাকে আপনাকে কারা ধ্বংস করতে চাচ্ছে, মুসলিম সমাজকে কারা ধ্বংস করতে চাচ্ছে, এটাও তো চিন্তা করতে হবে। যারা বলে আমার পেট আমার স্বাধীনতা, আমার পেটে আমি কার বাচ্চা নিব আমি জানি, দেহ আমার স্বাধীনতা আমার, তারাই আবার হুজুরদের অপকর্মগুলো প্রকাশ করছে। তাহলে আপনি বুঝেন না যে মানুষটা দেহের স্বাধীনতা চাই, যে মানুষটা বলে যে আমার দেহ আমার ইচ্ছা, আমার যাকে ইচ্ছা তাকে আমি গ্রহণ করব, যার সাথে তার সাথে আমি রাত কাটাবো, যার সাথে ইচ্ছা তার সাথে আমি কি করব, সংসার করব, এই বক্তব্যগুলা, এই স্লোগানগুলো যারা দিচ্ছে ঠিক তারাই আবার আলেম ওলামাদের বিরুদ্ধে মাঠে নেমেছে। আর এদের কথাগুলাই আমি আপনি বিশ্বাস করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, সবাই বলে আমিন। যেটা বলছিলাম, আল্লাহ পাক বলেন আমানুত্তাকুল্লাহ, তোমরা মুত্তাকি হও, তাকওয়া অর্জন করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। তাকওয়াওয়ালা যারা তাদের সঙ্গী হয়ে যাও। এই কারণে এলাকায় আশেপাশে কখনো কোনো আল্লাহওয়ালা আসছে শুনলে বসে থাকতে নেই, ওনাদের কাছে যেতে হয়। আশেপাশে কোথাও আল্লাহওয়ালা আছে এটা জেনলে ওনাদের কাছে যেতে হয়। আল্লাহওয়ালাদেরকে খুঁজে খুঁজে তাদের কাছে যাতায়াত করতে হয়, তার কারণ তাদের কাছে গেলে আপনি আল্লাহ পাবেন। যার কাছে যা আছে তার কাছে গেলে আপনি তাই পাবেন। আল্লাহওয়ালার কাছে আল্লাহ আছে, তার কাছে গেলে আপনি কাকে পাবেন? আল্লাহকে পাবেন। তাকওয়া যদি আপনার ভিতরে চলে আসে, আল্লাহর ভয় যদি আপনার ভিতরে চলে আসে, তাহলে আপনার দ্বারা অপরাধ সংগঠিত হওয়া সম্ভব হবে না। এর দৃষ্টান্ত হাদিসের ভিতরেও বহু পরিমাণে রয়েছে। কিছু কিছু দৃষ্টান্ত সময় কম, সংক্ষেপে তুলে ধরি। ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, উনি একদিন মরুভূমিতে বিচরণ করছেন, হঠাৎ করে এক রাখাল দৃষ্টিগোচর হলো, অনেকগুলো ছাগলের পাল নিয়ে সে ছাগল চড়াচ্ছে। ক্ষুধা লেগেছে, রাখালের কাছে গেল, গিয়ে বলল, ওহে রাখাল, আমি একজন আগন্তুক মুসাফির, আমাকে একটু বকরির দুধ দাও, আমি দুধ পান করবো। রাখাল জবাব দিল, আমি বকরির মালিক নই, সুতরাং আপনাকে আমি দুধ পান করাতে পারবো না। এবার ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মানে মনে মনে চিন্তা করলেন যে একজন রাখাল, তার অন্তরে পরিমাণ তাকওয়া, আসলেই কি তাকওয়া নাকি এটা কোনো অভিনয়, একটু যাচাই করে দেখি। এমনি এমনি চেয়েছি তো এই জন্য হয়তো দেয় না। আমাদের সমাজে এটাই তো চলে, তাই না? হ্যাঁ, আপনি যখন কোনো অফিস আদালতে যাবেন, কোনো সরকারি কার্যালয়ে যাবেন, সুন্দর করে যেটা আপনার প্রাপ্য সেটার কথা বললে কি বলবে? অনুমোদন নাই, এটা নাই, সেটা নাই, আপনার এখানে সমস্যা আছে, এটা সংশোধন করে আনেন, ওটা সংশোধন করে আনেন, বিভিন্ন ধরনের তাকওয়া বাণী দেখাবে আর কি। মানে আমি হচ্ছে অনেক নিরেট মানুষ, সলিড মানুষ, আমি কোনো গোজামিল পছন্দ করি না, আপনি সব ক্লিয়ার করে নিয়ে আসেন। সব ক্লিয়ার করার আগে যদি নিচে দিয়ে কিছু দিয়ে দিতে পারেন, আর কিচ্ছু ক্লিয়ার করা লাগবে না, আপনার সব ক্লিয়ার অটোমেটিক হয়ে যাবে। তো ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে দেখি আসলেই তো মুখে মুখে অনেকে অনেক কিছু বলে, আসলেই কি তার অন্তরে তাকওয়া আছে নাকি দেখি তো একটু। এবার তাকে অফার দিলেন, রাখাল, আমি হলাম মুসাফির, আমার কাছে টাকা আছে কিন্তু আমার কাছে খাবার নেই, তুমি এক কাজ করো, আমি তোমাকে কিছু টাকা দিয়ে দেই, এই টাকার বিনিময়ে তুমি আমাকে একটা বকরি দিয়ে দাও, বকরিটা আমার কাছে বিক্রি করো, আমি বকরির মালিক হলাম, আমি দুধ পান করলাম, যতটুকু গোশত লাগে আমি ভক্ষণ করলাম, বাকিটা তোমাকে দিয়ে দিব, তুমি টাকারও মালিক হলে, তুমি একটু লাভবান হলে অর্থনৈতিক ভাবে। এবার রাখাল ডাক দিয়ে বলছে, বকরি একটা কমে যাবে না? কমে গেলে মালিককে কি জবাব দিব? তখন ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুদ্ধি শিখিয়ে দিচ্ছেন, কেন মালিককে বলবা যে নিকড়ে খেয়ে ফেলেছে?
মরুভূমিতে বকরি চালাচ্ছ, আশেপাশে জঙ্গল আছে, বাঘ ভাল্লুক নেকড়ে কত কিছুই তো আছে, দু একটা বকরি তো নেকড়ে খেতেই পারে। এটা বললে কি মালিক এসে আবার তদন্ত করবে নাকি যে নেকড়ে কোথায় খেলো, হাড্ডি গুড্ডি কোথায় আছে, চলো যায় দেখি? এগুলি কি জান হারানোর জন্য, জান গাওয়ানোর জন্য কি এগুলি করবে? সে তার যাচাই বাছাই করবে না, তুমি বললেই বিশ্বাস করবে। এবার রাখাল বলছে, হে আগন্তুক, তুমি তো বললে ঠিক আছে, মালিককে একটা বুঝ আমি দিয়ে দিব, একটা বকরি নেকড়ে খেয়ে ফেলেছে, মালিকও যাচাই বাছাই করবে না, তো ফাইন আল্লাহ, আল্লাহ কোথায়? আল্লাহ কি দেখতেছে না? আল্লাহকে কি জবাব দিব? আল্লাহ যদি আমাকে ধরে যে তুমি তোমার মালিকের একটা বকরি অন্যায় ভাবে বিক্রি করে অর্থ আত্মসাৎ করেছো, তখন আমি আল্লাহকে কি জবাব দিব? আল্লাহ কি দেখছে না আমাকে? এইবার ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন যে না, এই রাখাল আসলেই আল্লাহওয়ালা, আসলেই তাকওয়াবান। ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাখালের মালিককে খুঁজে বের করলেন, তার কাছ থেকে রাখাল সহ সমস্ত বকরি ক্রয় করে নিলেন এবং এই রাখালকে মালিক থেকে ক্রয় করে আজাদ করে দিলেন, সমস্ত বকরির মালিক তাকে বানিয়ে দিলেন। তাকওয়ার পুরস্কার ছোটখাটো দুনিয়ার মধ্যেই পেয়ে গেল। আরেকটা প্রসিদ্ধ ঘটনা আমরা জানি, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলের ওনার অভ্যাস ছিল রাত্রিবেলা উনি প্রজাদের অবস্থা পর্যবেক্ষণ করতেন ঘুরে 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 ঘুরে। একজন সৎ শাসক, একজন ন্যায়পরায়ণ শাসকের গুণাগুণ এমনই হওয়া দরকার। আসলেই প্রজারা কি অবস্থায় আছে, আসলেই আমার অধীনস্থ যারা তারা কোন অবস্থায় আছে, তারা কি আরামে আয়েশে আছে না কষ্টে দুঃখে আছে, এটা বুঝতে পারবেন যে শাসক, তিনি হচ্ছেন ন্যায়পরায়ণ শাসক। নিজে যাবতীয় সমস্ত আরাম আয়েশ ভোগ করে ওরা যা মনে চায় তা হোক, জাহান্নামের চৌরাস্তায় যাক, আমার কি আসলো আর গেল। এরা জীবনে কোনোদিন ন্যায় শাসক, ন্যায়পরায়ণ শাসক হতে পারে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা ঘোরাঘুরি করছেন, হঠাৎ করে দেখলেন একটা ঘর, পুরে ঘরের মধ্য থেকে মিটমিট আলো জ্বলছে, সেখান থেকে কিছু কথা ভেসে আসছে। কোন মানুষের জন্য অন্য কোন মানুষের কথা আড়ি পেতে শোনাটা জায়েজ নেই, শরীয়তের মাসআলা। কোন মানুষের অন্য কোন মানুষের কথাবার্তা আড়ি পেতে, কান পেতে আপনি শুনবেন, এটা শরীয়ত আপনাকে অনুমতি দেয় নাই। হ্যাঁ, এটা শুনতে পারবে কারা? যারা দায়িত্বপ্রাপ্ত। যারা কি প্রাপ্ত? দায়িত্বপ্রাপ্ত। পুলিশ গেল আসামি ধরার জন্য, এখন আসামি ঘরের মধ্যে আছে না না আছে, যাবতীয় সমস্ত আড়ি পাতা পুলিশের জন্য বৈধ না অবৈধ? বৈধ। সন্ত্রাসী ধরার জন্য, অপরাধী ধরার জন্য তো এটা বৈধ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, গিয়ে ঘরের সাথে কান পাতলেন। কান পাতার পরে শুনতে পাচ্ছেন মা এবং মেয়ে দুইজন মিলে আলাপ করছে। মা তার মেয়েকে ডাক দিয়ে বলছে, রাত্রিবেলা যে দুধ দহন করেছিলে, দুধ তো কম, পয়সা কম আসবে, একটু পানি মিশিয়ে দাও। একটু কি মিশিয়ে দাও? পানি মিশিয়ে দাও। এবার মেয়ে তাকে জবাব দিচ্ছে, মা আপনার কি জানা নেই খলিফাতুল মুসলিমিন ঘোষণা করেছেন কোন ধরনের ভেজাল যদি খাদ্য পণ্যে পাওয়া যায় তাহলে এটা দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে, এটা শাস্তি দিবেন, আপনি কি জানেন না? এবার মা ডাক দিয়ে বলছে, খলিফাতুল মুসলিমিন আইন জারি করেছেন, ঠিক আছে, খলিফা কি আমার ঘরের সামনে এসে কান পেতে শুনতেছে আমরা কি বলতেছি? তিনি কি আমাদের ঘরে এসে দেখতেছেন আমরা কি করতেছি? তোমাকে বলেছি তুমি পানি মিশাও। এইবার মেয়ে উত্তর দিচ্ছে, মা খলিফাতুল মুসলিমিন শুনছে না দেখছে না ঠিক আছে, কিন্তু আল্লাহ পাক কোথায়? আল্লাহ পাক তো দেখছেন, আল্লাহ পাক তো শুনছেন। আমি যদি দুধের সাথে পানি মিশাই, খলিফা দেখবে না ঠিক আছে, খলিফা শুনবে না ঠিক আছে, আল্লাহ কি দেখছে না? আল্লাহ কি শুনছে না? এবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটুকু শোনার পরেই ফিরে গেলেন। পরদিনই দেখেন তাকওয়ার পুরস্কার দুনিয়াতেই আল্লাহ কি দিয়ে দেন। পরদিনই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান আসেমের জন্য বিবাহের প্রস্তাব পাঠিয়ে দিলেন এই বুড়ির কাছে, আপনি যদি রাজি থাকেন আপনার এই মেয়েকে আমি আমার পুত্রবধূ হিসাবে ঘরে তুলতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে বুঝতেছেন কিছু, খলিফা আমাদের দেশের প্রধানমন্ত্রী না। প্রধানমন্ত্রী একটা দেশের প্রধানমন্ত্রী হয়, খলিফা মানে হচ্ছে গোটা পৃথিবীর খেলাফত যার হাতে চলে আসে। আমরা জানি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় অর্ধ জাহান মুসলমানদের অধীনে চলে এসেছিল। খলিফা বলা হয় কোন নির্দিষ্ট এরিয়ার শাসককে খলিফা বলা হয় না। যিনি পুরা পৃথিবীর সমস্ত দেশগুলোর, সমস্ত পৃথিবীর শাসনভার নেওয়ার প্রক্রিয়ায় আছেন অথবা নিয়ে নিয়েছেন, তাকে বলা হয় খলিফা। শুধুমাত্র মক্কা মদিনায় যখন শাসনভার সীমাবদ্ধ ছিল না, মুসলমানদের শাসন আস্তে আস্তে বিস্তীর্ণ হতে হতে পুরা অর্ধ জাহান যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পদচুম্বন করছিল তখনকার ঘটনা। এটা বাংলাদেশের মতো ছোটখাটো কোনো একটা দেশের প্রধানমন্ত্রীর ঘটনা না, তখনকার ঘটনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন খলিফা তার সন্তানের জন্য এক কুঁড়ে ঘরের এক গরিব মহিলার মেয়েকে নিয়ে আসতেছেন। কিসের উপর ভিত্তি করে? তাকওয়ার উপর ভিত্তি করে। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন এই মহিলার গর্ভ থেকে যা আসবে সব মার্কা মারা হবে, হয়েছেও তাই। তৃতীয় পুরুষেই রয়েছে, আমরা সবাই জানি ওমর ইবনে আব্দুল আজিজ, ওনার ঘটনা আমরা জানি না? এই ওমর ইবনে আব্দুল আজিজকেও পঞ্চম খলিফায়ে রাশেদা বলা হয়।
খলিফায়ে রাশেদা মানে বুঝেন? ওমর ইবনে আব্দুল আজিজের জমানায় বাঘ এবং হরিণ একই ঘাটে পানি খেত, কেউ কারোর উপরে আক্রমণ করতো না। বাঘ বকরি একই সাথে খাবার খেত, কেউ কারোর উপরে আক্রমণ করতো না। একটি প্রবাদ রচিত আছে, এক বুড়ি সে দেখলো যে নদীর পাড়ে বাঘ এবং বকরি একসাথে পানি খাচ্ছে, হঠাৎ করে বাঘ বকরির উপরে আক্রমণ করে বসলো। বুড়ি মন্তব্য করে ফেললো যে ওমর ইবনে আব্দুল আজিজ মনে হয় আর নাই, ইন্তেকাল করেছে। খবর নিয়ে দেখা গেল যে বাস্তবে ওমর ইবনে আব্দুল আজিজের ইন্তেকাল হয়ে গেছে। তাহলে কেমন ন্যায়পরায়ণ বাদশা ছিলেন এই ওমর ইবনে আব্দুল আজিজ? হচ্ছেন এই গর্ভ থেকে আসা তৃতীয় পুরুষের একজন। অর্থাৎ এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মেয়েটিকে নিজের পুত্রবধূ বানিয়েছে, এই বংশ থেকেই 3 নম্বর পুরুষে রয়েছেন ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে দ্বিতীয় ওমরও বলা হয়। ওমর ইবনুল খাত্তাব একজন, দ্বিতীয় ওমর হিসাবে ওমর ইবনে আব্দুল আজিজকে বিবেচনা করা হয়। তাহলে তাকওয়ার ফলাফল দুনিয়াতেই আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ দিয়েছেন, আর আখিরাতে তো রয়েছেই। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দেন, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আল্লাহকে ভয় করবে তাদের পুরস্কার আল্লাহ পাক দিবেন ইয়াজআল লাহু মাখরাজা। দুনিয়া বলেন আখিরাতে বলেন কোন ধরনের সংকীর্ণতা, কোন ধরনের ঝামেলা তাদেরকে গ্রাস করতে পারবে না। আল্লাহ পাক সমস্ত ঝামেলা থেকে, সংকীর্ণতা থেকে উত্তোলনের পথ তাকে দেখিয়ে দিবেন। ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আপনি যত ধরনের সংকীর্ণতায় পড়েন না কেন, যত ধরনের বিপদ-আপদেই পড়েন না কেন, যদি আল্লাহর উপরে আপনার তাকওয়া থাকে, আল্লাহকে আপনি ভয় করেন, আপনি যদি আল্লাহকে সব সময় নিজের ভিতরে হাজির নাজির জেনে অন্যায় থেকে নিজেকে বিরত রাখতে পারেন, ইবাদত বন্দেগীতে থাকতে পারেন, আল্লাহ পাক বলেন ইয়াজআল লাহু মাখরাজা। যাবতীয় সমস্ত বিপদ-আপদ থেকে আল্লাহ পাক উত্তোলনের পথ দেখিয়ে দিবেন, নিজেই বের করে দিবেন। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যেখান থেকে রিজিকের ধারণাও আপনার ছিল না। আপনার কোনো ধারণাই ছিল না যে এখান থেকে আমার রিজিকের ব্যবস্থা হবে।